এখন থেকে টিকটক নিজেই আপনাকে বলে দিবে যে আপনার টিকটক অ্যাকাউন্টে কী সমস্যা রয়েছে, কেন আপনার আইডি ভাইরাল হয় না। দেখুন, টিকটকের সঠিক নিয়মটি যদি আপনি না জেনে থাকেন আর যদি প্রতিদিন হাজার ভিডিও আপনি আপলোড করে থাকেন, তারপরও কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এরকম যদি আপনার আইডিতে শো করে থাকে, সেক্ষেত্রে আপনার আইডিতে সমস্যা আছে। আপনি হাজার ভিডিও আপলোড করলেও আপনার টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হবে না। তবে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম যদি থাকে তাহলে বুঝে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ঠিক আছে। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করলে আপনার আইডি ভাইরাল হতে পারবে। আমরা প্রত্যেকেই কিন্তু টিকটকে প্রচুর ভিডিও আপলোড করি। কেউ 200-300 ভিডিও কিন্তু আপলোড করে ফেলি। এখন এতগুলো ভিডিওর ভিতর থেকে কিন্তু 2-4-5টি ভিডিওতে সমস্যা হয়েই থাকে। তো ম্যানুয়ালি কিন্তু আমরা এই সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে পারি না। তবে টিকটকের নতুন একটি আপডেটের মাধ্যমে টিকটকের নতুন একটি অপশন অ্যাড হয়েছে, যেটার নাম অ্যাকাউন্ট চেক। আপনি এই অ্যাকাউন্ট চেক অপশনের মাধ্যমে আপনার সকল টিকটকের ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা আপনি সেটা জানতে পারবেন কয়েক সেকেন্ডেই, এবং আপনার আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। তো এভাবে করে টিকটকের অ্যাকাউন্ট চেক অপশনের মাধ্যমে আপনার টিকটক অ্যাকাউন্টে কোন সমস্যা আছে সেটাকে আইডেন্টিফাই করে সমস্যাটাকে সমাধান করে পরবর্তীতে যখন আপনি আবার ভিডিও আপলোড করবেন, তখন থেকে কিন্তু আপনার ভিডিওগুলো আবার ভাইরাল হতে থাকবে। টিকটকের অ্যাকাউন্ট চেক অপশনটি কিভাবে আপনি ব্যবহার করবেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টের সমস্যাগুলো তুলে ধরে কিভাবে আপনি সমাধান করবেন, চলুন সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই। ডিয়ার সাবস্ক্রাইবার্স, কাজটি করার জন্য আমরা এখান থেকে টিকটক অ্যাপ ওপেন করলাম। এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। প্রত্যেকের প্রোফাইলে চলে আসবেন। এরপর প্রোফাইলের উপর দিকে ডান পাশে 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপর টিকটক স্টুডিও নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চেক যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের সবগুলো ভিডিও এখান থেকে স্ক্যানিং হবে। কোন ভিডিওতে সমস্যা আসে সেটা কিন্তু আপনার টিকটক নিজে স্ক্যান করে বলে দিবে, অথবা আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু এখান থেকে ধরা পড়বে। স্ক্যানিং হতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন স্ক্যানিং শেষ হওয়ার পরে এখানে কিন্তু আমাদের সমস্যা ধরা পড়েছে। এখান থেকে কিন্তু আমাদের 3টি ভিডিওতে সমস্যা আছে। দেখতে পাচ্ছেন পোস্ট রেস্ট্রিক্টেড যে নামে অপশনটা আছে বা এখানে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের ভিডিওতে সমস্যা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এই 3টি ভিডিওতে আমাদের সমস্যা আছে। তো করবো কি, যখন আমরা দেখতে পারবো এখানে পোস্ট রেস্ট্রিক্টেড নামে কোনো অপশনে আমাদের ভিডিও শো করতেছে, তখন আমরা সেই ভিডিওতে ক্লিক করব সমস্যাটি সমাধান করার জন্য। এরপর এখান থেকে আমরা একটা অপশন পাবো উপরে দিকে, দেখতে পাচ্ছেন যেখানে আপিল লেখা আছে। এই ভিডিওটির সমস্যার সমাধান করার জন্য আপিল নামক লেখায় ক্লিক করতে হবে। এরপর এখানে সাবমিট লেখায় ক্লিক করতে হবে। সাবমিট লেখায় ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের টিকটক টিমের কাছে এই ভিডিওটি চলে যাবে। তারা এখান থেকে সমস্যাটি সমাধান করে দিবে ভিডিওটাকে রিভিউ করে। এই অপশনের ভিতরে যতগুলো ভিডিও আপনার শো করবে ততগুলো ভিডিওতে আপনার সমস্যা আছে। ঠিক এই নিয়ম করে আপনি সমস্যাগুলো সমাধান করবেন ভিডিওর। অথবা যদি আপনার প্রোফাইলে কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু এখানে শো করবে। ঠিক এভাবে করে আপনি সমস্যাটি সমাধান করতে পারেন। তো প্রত্যেকটি ভিডিও এভাবে ম্যানুয়ালি আপনি আপিল করবেন। সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন ঠিক এরকম দেখাবে। আপনি স্ক্রিনে এই মুহূর্তে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এরকম দেখালে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি যখন আপনার ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকবেন আইডিতে, পরবর্তীতে আপনার কিন্তু আইডি রিচ বেড়ে যাবে এবং আপনার আইডি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এর সাবস্ক্রাইবার্স, এভাবে করে অ্যাকাউন্ট চেক অপশনের মাধ্যমে আপনি টিকটকের আইডিটি চেক করতে পারেন, অথবা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে পারেন।